অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পেয়ে মহিলারা রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেছে। জানা যাচ্ছে অনেক যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি। তাই আমি সেই সব মহিলাদের বলতে চাই, একটু ধৈর্য ধরুন আর পরের মাসগুলো থেকে যাতে টাকা পান তার জন্য এই জরুরি কাজগুলো এখনই করে রাখুন। অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। যাদের নিজেদের স্মার্টফোন আছে তারা ঘরে বসেই নিজেদের ফোনে এটা চেক করতে পারবেন। আর যারা ফোন থেকে করতে পারবেন না তারা কাছাকাছি কোনো তথ্যমিত্র কেন্দ্রে যান, যেখানে এই স্ট্যাটাস চেক করার সুবিধা দেওয়া হয়। পোর্টালে যদি সাবমিটেড বা ইনকোয়ারি প্রসেস দেখায় তবে অপেক্ষা করুন, আর যদি ইনকোয়ারি রিভার্টেড দেখায় তবে বুঝবেন ফর্মে কোনো ভুল আছে। আর অ্যাকসেপ্টেড থাকলে টাকা দ্রুত চলে আসবে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা চেক করবেন। প্রথমে গুগলে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক, এবং প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in, এটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। তারপর আপনার জেলার নাম এখানে দেবেন। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এখানে। তারপর এখানে ক্যাপচা দেবেন, এটা যোগ করে যেটা হবে সেটা দেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি করবেন, আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেবেন, তাহলেই আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। আপনি সেখানে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস। 2 নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং ডিবিটি সচল আছে কিনা তা ব্যাংকে গিয়ে বা এনপিসিআই পোর্টালে পরীক্ষা করুন। এটি লিঙ্ক না থাকলে টাকা সাময়িকের জন্য আটকে যায়। 3 নাম্বার, ফর্মে বা নথিপত্রে যেমন নাম, রেশন কার্ড, ভোটার কার্ড কোনো ভুল ত্রুটি থাকলে সমস্ত প্রয়োজনীয় কাগজ নিয়ে আপনার ব্লকের বিডিও অফিস বা এসডিও অফিসে যোগাযোগ করুন। 4 নাম্বার, সরাসরি কোনো অভিযোগ বা সহায়তার জন্য রাজ্য সরকারের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। বিচলিত হবেন না, একজন প্রকৃত প্রাপক হলে এই পরিষেবা থেকে আপনি বঞ্চিত হবেন না। এই পদক্ষেপগুলো নিলে পরের মাস থেকে আপনার টাকা ঢোকা শুরু হয়ে যাবে।